তো এই পূর্ণিমাতে কোনোরকমভাবে কিছু ওয়ার্ক অ্যাকচুয়ালি করার জন্য কিছু পার্সন প্ল্যান করছে এই সময়, যেটা সাইন হয়তো তোমরা বিভিন্ন জায়গায় পাবে যে কিছু একটা ওয়ার্ক হচ্ছে এবং সেটার যে মানে মিশনটা রয়েছে সেই মিশনটা কমপ্লিট করার জন্য লাগাতার কিছু কাজ কিছু পূর্ব থেকে মানে এই পূর্ণিমার কিছু আগে থেকে কোনোরকমভাবে শুরু হয়েছে। ওকে, এবং এই কাজটা কি তোমার চরিত্রের যে পবিত্রতা রয়েছে সেটাকে ডিফেম করার, যে কাজটা পূর্বেও করা হয়েছিল কিন্তু সেভাবে হয়নি, তো এটা আবারও করার চেষ্টা করা হয়েছে কোনোরকমভাবে। এটা শুরু হয়ে গেছে কিন্তু 26 থেকে 26 জুন থেকে এই কাজটা শুরু করেছে তারা। 26 জুন 2026-এ তোমরা যারা দেখছো ঠিক আছে, বাট তোমরা যদি অন্য কোনো সময়ে অন্য কোনো ইয়ারে দেখছো সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি পূর্ণিমার 3 দিন আগে থেকে কাজটা শুরু হয়েছে। ওকে, যেটা সামনে তোমাদের পূর্ণিমা থাকবে, তো এরম টাইমে কিছু কাজ শুরু হয়েছে যেটা হচ্ছে তোমাদের ক্যারেক্টারটাকে ডিফেম যাতে করতে পারে সেরকম কিছু কাজ তারা করেছে। ওকে, অ্যান্ড এটা কেউ না, তোমাদের আশেপাশের তোমরা জানো সব থেকে যে চরিত্রহীন পুরুষ রয়েছে তোমাদের আশেপাশে সেই কাজটা করেছে, এবং যার কোনোরকমভাবে পাগলি স্ত্রী রয়েছে, তো সেই পার্সনই কোনোরকমভাবে এই কাজটা করেছে এবং একদমই ভাববে না যে এই কাজটা শুধুমাত্র তোমাদের ওপর এরম করা হয়েছে, একদমই না। তার সাথে সাথে আরও তোমাদের আশেপাশে কিছু পার্সন রয়েছে তাদের ওপর বিভিন্ন বিভিন্ন কাজ কিন্তু তারা এই পূর্ণিমাটাকেই বেছেছে। জানি না, কোনো হয়তো এই পূর্ণিমার সাথে কোনো একটা হয়তো ইমোশনস বেশি জড়িয়ে রয়েছে, বা জুন মাসটা অতিরিক্ত পরিমাণে কর্মা পেয়েছে যে কারণে আর সামলাতে পারছে না যে না আমি এই পূর্ণিমাতেই কাজ করব। ওকে, তো কোনোরকমভাবে কিছু ঘোস্ট রয়েছে, কিছু নেগেটিভ আত্মা রয়েছে, তাদের মাধ্যমে এই কাজটা করানোর চেষ্টা করা হয়েছে কোনোভাবে। ওকে, এটা পুরোপুরিভাবে যে এনভি এনার্জি রয়েছে, এদের যে জেলাসি রয়েছে, হিংসা রয়েছে, যেটার ব্যাপারে সবাই জানো তোমরা, সেটার কারণেই কিন্তু এই যে বিগ গেমটা তারা খেলার চেষ্টা করেছে, যাতে কোনোভাবে তোমাদের ড্রেসিং সেন্সের ওপর মানুষের এনভি আসে, মানে হিংসা আসে, এবং তোমাদের ড্রেসিং সেন্সটাকে কোনোরকম টার্গেট করা হয়, এবং কোনোরকমভাবে তোমরা যাতে যেভাবে ড্রেস আপ করো সেভাবে না করে নর্মাল করো, তাদের মতো করে চলো, তাদের মতো করে জামা কাপড় পরবে, তারা যেমন ইচ্ছে পরতে পারে। তাদের হাফ প্যান্ট দেখা যাবে, পুরুষ হোক মহিলা হোক, হাফ প্যান্ট পুরো জাং দেখা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। পুরো জাং দেখিয়ে সারা পুরো জায়গা ঘুরে বেড়াবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবং তাদের ওয়াইফরা হয়তো পুরোপুরিভাবে এমন এমন টাইপের ড্রেস আপ করবে যাতে করে সব কিছু ভালো করে সেফ বোঝা যায়, এবং তার সাথে সাথে মানে আরও যা হয় আমি আর বলছি না, ওগুলো বলা আমার পক্ষে সম্ভব না। তো সেরকম করে ঘুরে বেড়াবে, বা কাউকে কোনো বস থাকলে তাদের তো তাকে মানে আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকমের পোজ দেবে, বিভিন্ন রকমের কিছু করবে, যা যা সম্ভব সব রকম করবে। ওকে, সেটা যেমন করে পজিশনে বসা এমনভাবে হতে পারে যেটা তোমার দেখে মনে হবে নিজে তোমার মধ্যে চাহিদা জাগিয়ে তুলবে, যাই হোক হতে পারে। কিন্তু এত কিছু যে তারা এইসব কিছু মানে যে করবে বা কিছু মানে করে, সেটা যাতে না কারোর সামনে আসে, উল্টে তোমরা ডিফেম হবে তোমাদের ভদ্র সভ্য যেভাবে তুমি ড্রেস আপ করে আসছো সেটা আজ থেকে না, পূর্ব থেকেই। ওকে, যে জিনিসটা যে গেমটা আগেও খেলেছে এবং সেই জিনিসটার হয়তো কিছু নজারা তোমরা 26-এ দেখেছো কোনো রকম ভাবে, এবং এটা কিন্তু নিজেদের দ্বারা করবে না, মানে এই যে ডিফেমটা তুমি হবে বা এইটা যে হবে সেটা লোকের দ্বারা বলাবে, এটা নিজেরা বলবে না, যেটা বরাবর করে এসছে, কোনো সন্দেহ নেই। তো তোমাদের বলা হচ্ছে তুমি যেমন তুমি তেমন থাকবে, কারোর জন্য কিছু চেঞ্জ করবে না। তারা তো হাফ প্যান্ট পরা ছেড়ে দেয়নি, তারা তো জাং দেখানো ছেড়ে দেয়নি, তো তোমার এখানে ব্যাপার নয় যে কে কিভাবে করবে তার অনুযায়ী আমি চলবো। তাদের কাছে যদি হাফ প্যান্ট পরাটা জাং দেখানোটা যদি শোভা পায়, সেটা কোনো বড় ব্যাপার না, তাহলে তুমি যেরকম ভাবে ড্রেস আপ করো, তোমার যেটা স্টাইল রয়েছে, তোমার যেটা টেস্ট রয়েছে, তুমি সেভাবে চলবে। আর আজ পর্যন্ত আমাদের ইতিহাস সাক্ষী রয়েছে যে আমরা যারা কোনো রকম ভাবে মন্দিরে যাই, যে কোনো জায়গাতে যাই, আমাদের যে দেবদেবী, আমাদের যে কালচার রয়েছে, সেখানে আমরা বরাবর দেখে এসেছি, কোনো দেবদেবীকে আমি দেখিনি আজ পর্যন্ত স্পেসিফিক্যালি যে কোনো রকম জাং দেখা গেছে। ওকে, হাঁটুর নিচের পর্যন্ত আমরা ড্রেস আপ দেখেছি, সেটা কোনো মূর্তি তৈরি হোক যাই হোক, এবং যেটা লোকে বলছে বা কিছু, তোমাদের যে ড্রেস আপ রয়েছে, তোমরা যেভাবে ড্রেসিং সেন্স তোমাদের রয়েছে, সেটা কিন্তু পুরোপুরি কিন্তু যেভাবে ঈশ্বররা ড্রেস আপ করে সেরকম, মানে যেটা কালচারে রয়েছে আমরা দেখে এসেছি, মানে আমাদের যে আরও যে বিভিন্ন জায়গায় খোদাই করা রয়েছে, সেখানে কোথাও দেখবে না যে ওই রকমভাবে যে এরকম কোথাও জাং দেখা গেছে। ওকে, তো মানে একটা যে সংস্কৃতি রয়েছে আমাদের, সেই সংস্কৃতি তোমরা ফলো করছো। ওকে, তো সেই ক্ষেত্রে এদের এখানে কার কি ভালো লাগলো, কার কি খারাপ লাগলো তোমার দেখার দরকার নেই, এবং যতটা না খারাপ লাগে কারোর, এরা সেই জিনিসটাতে ওয়ার্ক করে কাজ করে বা লোকের দুটো মানে বলিয়ে এটাকে আরো বেশি দেখানোর চেষ্টা করছে কোনোভাবে। ওকে, কারণ যারা অ্যাকচুয়ালি পতিতা এদের সাথে মেশে বা এরা যাদের সাথে শুয়েছে, তো সেই সকল যে পার্সনরা রয়েছে
তারা কোনো রকম ভাবে মানে যেটা অ্যাকচুয়ালি তারা ডিজার্ভ করে সেটা তারা এটা দিতে চাইছে না। তাদের যে ক্যারেক্টারটা রয়েছে সেটা তোমার উপর প্রজেক্ট করার চেষ্টা করছে, সেটা তো সম্ভব না। সবাই জানে তুমি কেমন টাইপের পার্সন। তো সেক্ষেত্রে মানে তোমাদের ড্রেসিং সেন্সে কোনো গন্ডগোল নেই, আর কে কি দেখিয়ে বেরোবে সেটা তো কারোর কনসার্ন না। তো তাদের যদি, এবং ইভেন আমি পাচ্ছি যে কোনো রকম ভাবে তোমাদের যে ফিগার রয়েছে, তোমাদের একটা সুন্দর ফিগার রয়েছে, তাদের ওরকম ফিগার নেই, বা তাদের ছেলেমেয়েরও ওরকম ফিগার নেই যে হ্যাঁ বাবা একটা জিরো ফিগার রয়েছে বা কিছু, সেই জায়গাতে এরকম বড় বড় জিনিসগুলো দেখিয়ে বেড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বয়সের দোহাই দিচ্ছে, বয়সের দোহাই দিয়ে তো কিছু হয় না। ওকে, চোখের জিনিসটা হচ্ছে সেটা যার যেখানে মনে হতে পারে যেরকম। বয়সের দোহাইটা কি করে দিচ্ছে? তোমার যখন বাচ্চা আন্ডার 18 রয়েছে তখন তোমার উপর যাবে না যে তুমি কিভাবে মানুষ করছো, তুমি কিভাবে দেখছো। এবং আমি পাচ্ছি তোমরা যখন এই বয়সে ছিলে, এদের ছেলেমেয়ের বয়সে, তোমরা জীবনে এরকম টাইপের কেন রিভিলিং কোনো ড্রেসই পরোনি। একটা এজের পর গিয়ে হ্যাঁ ঠিক আছে আমি জানি আমি কি করে সামলাবো সেটা আলাদা কথা। এদের তো মানে কি বলা যায়, এদেরকে নিজেদেরকে প্রশ্ন করা উচিত এদেরকে যে এরা কি করে বেড়াচ্ছে। ওকে, তো সেই ক্ষেত্রে কোনো রকম ভাবে এরা দেখবে এই সময় কোনো রকম ভাবে তোমাদেরকে মেসেজ কমেন্ট করাটা বন্ধ করবে। যখন বন্ধ করে তোমরা জানবে যে এরা কোনো রকম ভাবে বিগ গেম খেলছে, বিহাইন্ড দ্য সিনে কোনো ওয়ার্ক করছে। তো সেটাই করার চেষ্টা করছে কোনো রকম ভাবে। কোনো পার্সন হয়তো তোমাদের সাথে যোগাযোগ করবে, তোমাদের যদি কোনো বিজনেস থাকে বা কিছু, সেক্ষেত্রে যোগাযোগ করবে। ধরো এমনি যোগাযোগ করলো, কোনো একটা অন্য বিষয় নিয়ে কথা বলে বেরিয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা কিন্তু ওটাই করতে আসবে। ওকে, তো সাবধানে থাকবে। বা কোনো রকম যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে মানে বিহাইন্ড দ্য সিনে বা পাস্টে ঘটে থাকে, তোমরা জানবে। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে এইসব নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। ওকে, কারণ এই যে মিথ্যে যে কথা এরা যা রটিয়েছে বা রটানোর চেষ্টা করছে বা ডিফেম করার চেষ্টা করছে, সেটাতে কিছু যায় আসবে না। ওকে, তোমরা যে ওকে মানুষদের যে ভালোবাসা, মানুষদের যে মানে মানুষরা তোমাকে যে অ্যাডমায়ার করছে, সেটা কোনো রকম ভাবে তোমাদের এইসব জিনিসের উপর না। ওকে, সেটা অ্যাকচুয়ালি মানুষের ভালোবাসা, তোমার যে কাজ রয়েছে সেটার জন্য। ওকে, অন্য কিছু না। এবং স্ট্রেঞ্জাররাও কিন্তু তোমাদেরকে এই সময় কিন্তু অ্যাডমায়ার করছে, এবং এদের যে এই কাজটার জন্য কোনো রকম ভাবে তাদের যে মানে শপিং করার যে নেচারটা বলতে পারো, বা তাদের এরকম কিছু শপিং এর যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু ছাড়ে পরিণত হবে। আমি জানি না এটা কিভাবে হবে, আই ডোন্ট নো, বাট এরকম কিছু হবে। এবং এই যে ডিফেম যেটা করার চেষ্টা করছে সেটা কিন্তু অলরেডি আমি পাচ্ছি কিন্তু ব্যাকফায়ার হয়ে গেছে। তোমরা 28 দেখেছো কোনো রকম ভাবে, সেটা কিন্তু অলরেডি ব্যাকফায়ার হয়ে গেছে। লেটেস্ট নিউজ তোমাদের জন্য যে কিছু একটা 28 এতে জুনে ঘটতে চলেছে, ঘটে গেছে অলরেডি। বা তোমরা দেখবে যে এই কাজটা মুনওয়ার্ক করার 2-3 দিনের মধ্যে তোমরা দেখতে পাবে যে কিছু ক্যালকুলেটেড কিছু জিনিস ঘটেছে এদের লাইফে, যেটা তাদের মনে হবে এটা ক্যালকুলেটেড ছিল এদের দিক থেকে। মানে তাদের মনে হবে যে আমরা সবকিছু ক্যালকুলেশন করে এবারে সবকিছু প্ল্যান করে ঠিক করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সম্ভব হয়নি তোমার ওপর 100%। অ্যান্ড তাদের মনে হবে যে তোমাদের দিক থেকে এটা পুরোপুরি ক্যালকুলেটেড ছিল, তোমরা ইটারনালি ডিভোটেড, এই কারণে কোনো রকমভাবে কিছুই সম্ভব হয়নি। এবং যেটা তারা ভেবেছিল যে মানুষজন এই কাজটার পর কোনো রকমভাবে তাদেরকে ভালো পার্সন হিসেবে দেখবে, কোনোভাবেই সম্ভব না। তাদের রেপুটেশন যে জায়গায় ছিল সেই জায়গাতেই থাকবে। এবং কোনো রকমভাবে এরা ভেবেছিল যে তুমি যদি কোনো রকম বলে থাকো যে এবারে তোমার রেপুটেশনের উপর যদি কেউ কোনো কাজ করে থাকে, তো সেই ক্ষেত্রে তাদের পুরোপুরিভাবে মানে আর কিছু থাকবে না, তারা আর বাঁচবে না। ওকে, বা তোমরা যদি রবিবারের পিকা ইমেজে ওই পাইলটা ধরে থাকো, এরকম একটা যেটা আমি এসছিল এনার্জি, তো সেক্ষেত্রে তাদের মনে হয়েছে কোনো রকমভাবে, বা তোমরা যদি কাউকে এরকম বলেওছো ওই পাইলটা ধরার পর যে হ্যাঁ এরকম আর কেউ কিছু করতে পারবে না, বা তোমরা যদি এরকমভাবে নিজেদের মাথায় ভেবে নিয়েছিলে যে হ্যাঁ আর কেউ কিছু করবে না। ওকে, তো এরা কিন্তু সবসময়, বারবার বলেছি, এরা হচ্ছে সেই পার্সন যে এরা সবসময় সেই জায়গাটা দেখে যে জায়গা থেকে তোমরা পুরোপুরি ফোকাস সরিয়ে দিচ্ছ, সেই জায়গাতে এরা আঘাত করার বা সেই জায়গাতে এরা কাজ করার চেষ্টা করে। যদিও জিনিসটা হবে না, কারণ একটা তো প্রেডিকশন রয়েছে, একটা তো ভবিষ্যৎবাণী রয়েছে, একটা তো অভিশাপ রয়েছে, সেটার উপরে তো কিছু যাবে না। তবুও যে জিনিসটা করছে সেটা অবশ্যই তোমাদের সামনে আনার প্রয়োজন রয়েছে, যাতে তোমাদেরও এই জিনিসটাতে বিশ্বাস হয় যে হ্যাঁ এই পার্সনগুলোর ট্যাকটিক্স কি, এই পার্সনগুলো কীভাবে খেলে। তো যে জিনিসটা এরা করার চেষ্টা করেছিল কোনোভাবে সম্ভব হয়নি। এরা বলবে ও উল্টো পাল্টা বকছে, এইসবের সাথে কোনো কিছু লিঙ্ক নেই, এটা কি কথাবার্তা বললো, এটা কেমন কথাবার্তা। তো এইসব জায়গাতে কান দেবে না। এটাই তোমাদের জন্য কিন্তু লেটেস্ট যে নিউজ, সেটাই যে এই জিনিসটা এরা করতে চেয়েছে, এবং সেটার খবর হয়তো তুমি কিছুদিন ধরে কিন্তু পাচ্ছ, কোনো রকমের বিভিন্ন সাইন তোমরা দেখছো। ওকে, সেটা ব্ল্যাক বার্ডস হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, যে এরা কোনো রকমভাবে আবারও তোমাকে ডিফেম করার কোনো রকমভাবে কিছু করছে। ওকে, এবং এরা কোনো রকম এদের ওপর কোনো হয়ে থাকা কোনো কাজ, সেই কাজটা কোনো রকম রিটার্ন তোমাদের করার চেষ্টা করছে। এই ডিফেমেশন যে ব্যাপারটা রয়েছে, এটা কেউ না কেউ এদের উপর করেছে, যে কারণে আজকে এরা এত বেশি সমস্যায় রয়েছে বা কিছু, সেই জিনিসটা তোমরা করনি সেটা এরা জানে, বা না জানলেও জানতে পারবে খুব শীঘ্রই।
কিন্তু যে করেছে সেটার কাজটা তোমার উপর রিটার্ন করার চেষ্টা করছে, কিন্তু সেটা হবে না। উল্টে তারাও সাফার করবে এবং যারা এদের ওপর এই কাজটা করেছিল তারাও সাফার করবে। ওকে, কারণ এদের গ্রুপেরই কোনো পার্সন এদের ওপর এই কাজটা করেছিল। ওকে, তো তোমরা ধীরে ধীরে এগোচ্ছ, ধীরে ধীরে চলছো, ওয়ান স্টেপ অ্যাট আ টাইম নিয়ে চলছো এই সময়। অ্যান্ড তুমি প্রত্যেকটা পার্সনকে খুব ভালো করে চেনো, যেটা সবসময় এদের মাথায় চলে যে তুমি প্রত্যেকটা পার্সনের পুরো মানে হিস্ট্রি, জিওগ্রাফি যা রয়েছে, মানে কেমিস্ট্রি, এভরিথিং তুমি খুব ভালো করে জানো। ওকে, অ্যান্ড এই সময় তোমরা শুধুমাত্র একটা জিনিসে ফোকাস রেখেছো, সেটা হচ্ছে তোমরা নিজেদের উপর ফোকাস রেখেছো এবং তোমরা শুধু নিজেদের কিভাবে তোমরা উন্নতি করবে, নিজেরা কি করে এগোবে, নিজেরা কি করে আরো বেশি ভালো করবে সেটার দিকে ফোকাস দিয়েছো। তোমরা খুব ফেথফুল যে কোনো পার্সনের প্রতি, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু ডিস্টার্ব করছে। ওকে, এরা চেষ্টা করছে কোনো রকমভাবে, হতে পারে যে কিছু না কিছু করার মাধ্যমে ডিস্টার্ব করা, ডিস্ট্র্যাক্ট করা, আগে যেমন করেছে, কিন্তু কোনো রকমভাবে কিছুতেই কিছু হচ্ছে না। উল্টে তাদের যে ব্যাড হ্যাবিটসগুলো রয়েছে না, সেই ব্যাড হ্যাবিটসগুলো কোনো রকমভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বেড়ে গেছে, তোমরা জানবে। ওকে, এই যে অ্যাটেম্পটা, সবকিছু জানার পর যে কি কি কর্মফল পাবে, ওকে, মানে চিতায় উঠতে চলেছে এরা, তো কি কি কর্মফল পাবে জেনেও তারপরেও যে এই যে অ্যাটেম্পটা করলো, তার জন্য এরা কি ফেস করবে সেটা আমি দেখতে চাই। তো 100% যে এরা এই সময় প্রচুরভাবে একটা বড় সড়ো প্ল্যান করছে, আমি বললাম যে বিগ গেম এরা এখন সাজাচ্ছে কোনোভাবে। ওকে, এই গেমে কিন্তু এরা সবাইকে ইনভলভ করছে। এরকম একটা আমি পাচ্ছি, এরকম আমার চোখের সামনে একটা ভেসে উঠছে, এরকম একটা বোর্ড রয়েছে পুরোপুরি, যেখানে তোমাদের আশেপাশের প্রত্যেকটা মানুষের নাম দিয়ে রেখেছে। এরা কারোর আপন না, এরা কারোর আপন না, আবারও শুনে নাও, এরা কারোর আপন না। তো সেক্ষেত্রে এরা প্রত্যেকটা পার্সনের কোনোরকমভাবে তাদের প্রত্যেকটা পরিবারের যাদের 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 রয়েছে সবার নাম লিখে সবকিছু একটা বোর্ড সাজিয়েছে এরমভাবে, এবং সেই জায়গাতে কোনোরকমভাবে এরা প্ল্যান করেছে যে কার সাথে কার ঝগড়া লাগাতে পারে, কাকে কি কি সমস্যা দিতে পারে, কার কি করতে পারে, পুরোপুরি লেখা রয়েছে। যেমন ধরো কোনো ক্রাইম হলে, কোনো কিছু হলে ইনভেস্টিগেশন করা হয়, তখন একটা বোর্ডে এরকমভাবে লেখা হয়, তো সেরকম টাইপের হয়তো এরা কোনোরকম এরকম কেস টেস হ্যান্ডেল করতে পারে। তো সেক্ষেত্রে এরা এরকম টাইপের কিছু সাজিয়েছে। ওকে, এই সময় এরা 100% টাকা পয়সার সমস্যায় চলছে। এরা তোমাকে টাকা পয়সার জায়গাতে মানে সমস্যা দিতে চেয়েছিল কোনো রকমভাবে, সেই জিনিসটা প্রচুরভাবে হচ্ছে এদের সাথে। এবং এরা তোমাদের হেল্পও চায়। এরা যে সিচুয়েশনে রয়েছে তারা খুব ভালোভাবে জানে যে এরা যদি না ওই যে তোমার দেওয়া অভিশাপগুলো যদি না কোনো রকমভাবে সেই জায়গাতে নতুন কোনো আশীর্বাদ তারা পাচ্ছে তোমার থেকে, ততদিন পর্যন্ত এদের সেই অভিশাপগুলো মরা পর্যন্ত চলবে। এবং তুমি একজন পার্সন যার সাথে শত্রুতা কেউ করলে সেই শত্রুতা তুমি লাস্ট টাইম পর্যন্ত নেভাও। তারা কবে কতদিন পর্যন্ত করে ছেড়ে দেবে সেটা ম্যাটার করছে না, তুমি লাস্ট পর্যন্ত, তোমার লাস্ট নিঃশ্বাস পর্যন্ত নেভাবে। এবং নিঃশ্বাসের পর তোমার যদি নিঃশ্বাসটা তোমার মনে হয় যে না এটা আমার তাড়াতাড়ি আমি উপরে উঠে গেছি, তো সেক্ষেত্রে তুমি এমন ব্যবস্থা করে যাবে যাতে তোমার মরার পরও কোনো অসুবিধা না হয়। যেমন হয় না যে যারা ধরো ছেলে মেয়েদের খুব ভালোবাসে, তারা কি করে যে সম্পত্তি টাকা পয়সা প্রচুর জমিয়ে রেখে যায়, নিজে হয়তো অত বেশি করে ভালো করে খায় না, অত বেশি করে এ করে না, নিজের অত পরোয়া করে না। তেমনি কর্মার ক্ষেত্রে তুমি সেই পার্সন যে মরে যাব, ঠিক আছে, মরার আগে আমি গচ্ছিত করে দিয়ে যাব এমন কিছু যে আমি মরে যাওয়ার পরও এর আগামী 7 জন্ম যাতে ঠিকভাবে বাঁচতে না পারে, ঠিক আছে, কর্মা পেতে থাকে। তো সেক্ষেত্রে এরা সেই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছে, এবং এরা হচ্ছে তোমার সব থেকে বড়, সব থেকে বেশি ক্ষতি তোমার করেছিল। তো সেক্ষেত্রে এরা তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, এখানে কিছু করার নেই। এবং এদের এদের এখনো ধারণা হচ্ছে যে এদের পরিবারের এখনো পর্যন্ত কিছু সদস্য রয়েছে যাদের ব্যাপারে তুমি অভিশাপ দাওনি। বাদ বাকি সবার পরিবার, মানে যারা যারা তোমার লাইফে ক্ষতি করেছে তাদের সবার ক্ষেত্রে তুমি কিছু না কিছু বলেছো, কিন্তু এখনো কিছু বাদ বাকি রয়ে গেছে তাদের পরিবারে। তো সেক্ষেত্রে তাদের এটা নিয়েও টেনশন হচ্ছে যে এটা কেন কেন। তো সেটার অ্যান্সারও এরা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছে যে কেন, কারণ এদের এখনো কিছু বড় বড় কাজ করা বাকি রয়েছে। অভিশাপগুলো তো লোকে এমনি দিয়ে দেবে না, আগে কাজগুলো হোক তারপর অভিশাপ দেবে। তো সেক্ষেত্রে তো এক্ষেত্রে কি বলছি যে এইখানে এদের যে এখন সমস্যা চলছে, তো সেই কারণে এরা কিন্তু প্রচুরভাবে ফার্স্ট্রেটেড রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যাই কাজ করে নিক, যাই করে নিক, আগের মতো সে একটা এনজয় করে আর কি কাজ করে দিয়ে সে একটা খুশি যে পেতো, মজা যে পেতো, সেটা হয় না। বাট হ্যাঁ, এখনো লাফায়, ঠিক আছে, লোকে দেখেছে, বাট সেই আগের মতো সেই খুশিটা আর কোথায় আছে। যাই হোক, তোমরা খুব স্ট্রিক্ট, আমি সেটা পাচ্ছি এখানে, তোমরা খুব স্ট্রিক্ট তোমাদের সব কিছুর ব্যাপারে। এবং আমি পাচ্ছি যে এদের যে ব্যাপারে মানুষদের যে একটা চিন্তা ভাবনা ছিল, এরা যে প্রচুর মানুষের কাছে ফেভারিট ছিল, বা প্রচুর না হলেও কিছু কিছু মানুষের কাছে ভালো ছিল বা ভালো হিসেবে দেখতো, সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে সেই প্রত্যেকটা লেভেল এদের প্রতি যেগুলো মানুষদের ছিল সেগুলো সব চলে যাচ্ছে। ওকে, সব শেষ হয়ে যাচ্ছে। ইয়েস,
ইয়েস, ব্ল্যাক ম্যাজিক, 100% ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছিল কোনো রকম ভাবে, যাতে তোমাদের রাতের ঘুম না হয়। হয়তো এরকম টাইপের কোনো কমেন্ট তোমরা পেয়েছো যে খুব ভালো করে ঘুমোচ্ছ, আমি ঘুমানো করাবো তোমার, এরকম কিছু। তোমরা হয়তো ঘুমাই না, তাও তাদের সমস্যা রয়েছে, যতটুকু ঘুমাও। সব থেকে যদি এরকম মানে মূলাঙ্ক হিসেবেও যদি দেখা যায়, তো তোমরা কারা কারা আছো 4 বা 8 সিরিজে, তোমাদের সব থেকে কম ঘুম হয়, স্পেসিফিক্যালি 8 লোকেরা সব থেকে কম ঘুমায়। ঠিক আছে, 3-4 ঘন্টাও ঘুমোয় কিনা সন্দেহ রয়েছে। তো তাও তাদের চলে, সবকিছু বেঁচে আছে সবাই, যাই হোক। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে কোনো রকম ভাবে এদের সমস্যাটা এটাই হয়ে গেছে যে তোমরা মানে এত কম ঘুমাও, সবকিছু করো, এবং তারপরেও তোমাদের সবকিছু ঠিকঠাক চলছে এই কিছু, আর তোমাদের যতটুকু ঘুম রয়েছে সেটাও ভাবছে যে ওটাও যদি কেড়ে নেওয়া যায় খুব ভালো হবে, তাহলে কোনোদিন ঘুমাবে না, তাহলে অস্বস্তি হবে বা কিছু হবে। মানে লোকে বলে না যে কম ঘুমোলে মাথা কাজ করে না বা কিছু, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে তুমি যেটা করে খুশি পাও সেটা করতে পারলেই হলো। ওকে, এবার সবার শরীর আলাদা, সবার কর্মফল আলাদা, সবার সবকিছু আলাদা, তো সেটা হিসেবে তো বিচার হয় না। কারোর ক্ষেত্রে এরকম টাইপের কথাবার্তাগুলো ইউজ হয়, কারোর ক্ষেত্রে হয় না, সেটা ডিফারেন্ট ব্যাপার রয়েছে। তো মোটামুটি এদের এরকম কিছু কাজ করেছিল এরা, কোনো রকম ব্ল্যাক ম্যাজিক, যেখানে তোমরা ঠিকঠাক ঘুমোতে পারবে না, সেটা কিন্তু ব্যাকফায়ার হয়ে গেছে। ব্যাকফায়ার হয়ে গেছে এমন ভাবে যে তাদের পুরো জীবনটা না পুরো অন্ধকার হয়ে গেছে। মানে অন্ধকারটা এমন হয়ে গেছে তাদের জীবনের, অন্ধকারটা এতটাই ভয় দেয় যে ঘুমোতেই পারে না। ওকে, তো সেরকম টাইপের কিছু সিচুয়েশন এদের লাইফে এই সময় চলছে। তো কর্মা দেখে নেবো, কর্মা ফরএভার কর্মা পাবে। এই যে কাজটা করলো এটার জন্য ফরএভার কর্মা পাবে, মানে মরা পর্যন্ত কর্মা পাবে এরা, কিছু করার নেই, মরার পরও পাবে অনেকের ক্ষেত্রে। এদের মেন্টাল হেলথ পুরোপুরি ভাবে কিন্তু শেষ হয়ে গেছে। ওকে, মেন্টাল হেলথ পুরোপুরি ভাবে শেষ, এদের মানে মানসিক স্থিতি খুব খারাপ অবস্থায় রয়েছে। ওকে, তোমরা যে কোনো সিচুয়েশনে খুব হাম্বল থাকো, যতই টাফ সিচুয়েশন চলুক না কেন, সেই জিনিসটা তারা অ্যানালাইজ করেছে খুব ভালো করে। তোমরা মানে হেল্প পাচ্ছ কোনো রকমভাবে তোমাদের অ্যানসেস্টারের থেকে, এই পার্সনটা কোনো টরাস হতে পারে। ওকে, এবং এই পার্সনটা কিছুদিন ধরে, কিছু পূর্ব থেকে কোনো রকমভাবে চেষ্টা করেছিল যে তোমাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া, এবং এটা দেখানোর, এদের এনার্জি চেক করলে বা কিছু তোমরা জানতে পারবে যে এদের কিছুদিন ধরে মনে হচ্ছিল যে তুমি নিজেকে খুব কনফিডেন্সে রয়েছো, ভাবছো কেউ কিছু করতে পারবে না, দেখো এবার আমি কেমনভাবে তোমার সাথে খেলবো। ওকে, এবারে কোনো রকমভাবে তারা বলেনি, কারণ তারা জানে যে তুমি যতটা পাওয়ারফুল, বলে দিলে তো আর কিছুই হবে না। তো সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে খবর পৌঁছে গেছে, খবর তো পৌঁছে যায়। তারা প্রত্যেকবার একটা জিনিস ভুল করে ফেলে, তোমাকে হালকাভাবে নিয়ে নেয়, যে খবর পৌঁছাবে না, কিছু হবে না। খবর কি করে পৌঁছাবে না? তারা চেষ্টা করেছিল কোনো রকমভাবে মাইন্ড গেমস খেলা তোমার অ্যানসেস্টারদের সাথেও, যে তোমার অ্যানসেস্টাররা কোনো রকমভাবে এই জায়গাতে হেল্প করতে পারবে না, তুমি আগের থেকে খবর পাবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, শুধু কি পূর্বপুরুষরা হেল্প করে আমাদের, আর কি কেউ নেই? কত রকমের স্পিরিট রয়েছে এবং কত কেউ রয়েছে। ওকে, হেল্প করার জন্য কি শুধুমাত্র কি অ্যানসেস্টাররাই সবসময় আসবে? তো সেই জিনিসটা কোনো রকমভাবে তাদের বুঝতে ভুল হয়ে গেছে। তো পরের বার যখন কাজ করবে, কোনো রকমভাবে হতে পারে যে সবাইকে ব্লক করে, যাতে কেউ কোনো তোমাকে ইনফরমেশন না দেয় সেরকমভাবে কিছু, কিন্তু তাতেও কিছুতেই কিছু সম্ভব হবে না। ওকে, কারণ তোমরা প্রসেসটাকে ট্রাস্ট করো, তোমরা জানো যে কিছু জানতে পাচ্ছি আগের থেকে বা না পাচ্ছি, সেটা ঈশ্বরের ওপর তো কোনো মানুষ যাবে না, স্পেসিফিক্যালি এই পাপীগুলো তো কোনো মতেই যাবে না, পাপী এবং চরিত্রহীনগুলো। ওকে, তো এদের যে গসিপ রয়েছে, সেই গসিপে যারা ছিল বা কোনো রকম শুনেছে, সবাই কিন্তু তাদের ব্যাপারে খুব বাজে বাজে কথা বলছে, যে এরা এত লোভী, এত কনফিডেন্ট, মানে এত নেগেটিভ জিনিস রয়েছে এদের মধ্যে, এত নেগেটিভিটি রয়েছে, সবাই কিন্তু দেখতে পাচ্ছে। এবং এদের যে সমস্ত প্ল্যানেটস রয়েছে, সেই প্ল্যানেটসগুলো এই সময় কোনো রকমভাবে প্রমাণ দিচ্ছে যে এরা কোনো রকম কোর্ট কেসে জড়িয়ে পড়বে। কোনো রকমভাবে হতে পারে যে ইলেকট্রিসিটি নিয়ে প্রচুর চিৎকার চেঁচামেচি হয়েছিল কিছু সময় পূর্বে, যে ইলেকট্রিসিটি হয়তো তাদের জীবনের একদম যেটা ফ্রিতে পাচ্ছিল, সেই ফ্রি একদম চলে গেছে। ওকে, মানে অতিরিক্ত, মানে বলে না মানুষের, হ্যাঁ এই ইলেকট্রিসিটির মাধ্যমে তোমাকে সমস্যা দেবো বা কিছু এরম, তো যেটা বলেছিল সেটাতেই তাদের একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তোমাদের হয়তো আর সেই জায়গাতে সুযোগ সুবিধা নেওয়ার জন্য বেশি দিন নেই বা কিছু, তো সেক্ষেত্রে তাদেরই হয় না যে আমাকে অনেকদিন কাটাতে হবে, আর আমারই চলে গেল, সব থেকে সমস্যা আমি পড়বো, কারণ সব থেকে বেশি দিন আমিই থাকবো। তো সেক্ষেত্রে ওটা হয়েছে। এবার লসুটটা বাকি আছে। এবার এই যে কোর্টের কেসটা আছে, কোর্টের কেস হয়তো কিছু চলছে, এদের আরো কিছু বাকি রয়েছে, এবার সেটাও শুরু হবে খুব শীঘ্রই। ওকে, কি যে হবে তোমরা শুধু দেখতে থাকো কি হয়, কারণ এদের প্ল্যানেটারি পজিশন এবং যা যা করেছে তোমার সাথে, সেটা পুরোপুরিভাবে প্রমাণ দিচ্ছে যে এদের এবার অবস্থা খারাপ। এবং যত এরা
ফ্যাক্ট কালেক্ট করে, যত বেশি নিজেকে এডুকেটেড করে তোমাদের ব্যাপারে, তত দেখে যে তুমি যে পজিশনে বসে রয়েছো সেটা অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভ করো। এবং তোমার যে পাস্ট যে বন্ধুবান্ধব রয়েছে এবং এদেরও যে পাস্ট ফ্রেন্ড গ্রুপ রয়েছে, একই হতে পারে নাও হতে পারে, সবাই কিন্তু এই সময় গসিপ করছে যে তোমরা একজন কিন্তু দেবদূত বা এঞ্জেল। ওকে, তো এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, কোনো রকমভাবে তোমাদের যদি পাস্ট লাইফ কোনো কানেকশন থেকে থাকে, সপ্তাহখানেক আগে তারা তার কান ভরেছিল নেগেটিভ ভাবে। ওকে, তো সেটাও কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। তারা যে গেমটা খেলেছিল, যে ডমিনোটা খেলার চেষ্টা করেছিল, সেটাতে তাদেরকেই পুরোপুরিভাবে একদম বাজে জায়গাতে নিয়ে চলে গেছে। ওকে, এবং তারা এইরকম টাইপের কিছু গেম খেলে কোনো রকমভাবে কোনো একটা কিছু কাজ করতে চেষ্টা করেছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে তাদের যে গেম রয়েছে বা তাদের যে প্ল্যান রয়েছে বা তারা যা যা করেছে সেগুলোর কোনোটাই কিছু তোমাকে কোনো রকমভাবে মানে প্রভাব বিস্তার করতে পারেনি। আমি একটু দেখে নেব যে কোনো রকমভাবে কি করেছে এরা, কি প্ল্যান করেছে আর কার সাথে কি প্ল্যান করেছে একটু দেখে নেব। এরা সবার উপরেই কাজ করেছে, তোমাদের আশেপাশে যত ব্যক্তি রয়েছে সবার উপর কিন্তু কাজ করেছে, কাউকে কিন্তু বাদ দেয়নি। তোমরা যারা ক্যান্সাররা দেখছো, মানে তোমাদের ক্যান্সার সান মুন রাইজিং রয়েছে, ওকে, তোমাদের যাদের বেবি রয়েছে, আছে কি তোমাদের বেবি তোমরা জানাবে। ওকে, যে তোমাদের কর্কট রাশি লগ্ন সানসাইন যদি থাকে, বা তোমার বেবির হতে পারে কর্কট রাশি লগ্ন সানসাইন, যে কারোর হতে পারে তোমাদের পরিবারের, মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চা, তো সেই ক্ষেত্রে তোমাদের বাচ্চার ওপর কিন্তু কিছু স্পেল করা হয়েছে। ওকে, 100% কিছু স্পেল করা হয়েছে। তোমাদের বাচ্চা নিয়ে যদি তোমরা সমস্যায় থাকো, কোনো রকমভাবে তোমাদের বলা হচ্ছে পজিটিভ থাকো, তোমরা ভার্গো হতে পারো বা ক্যান্সার হতে পারো, জানাবে। এই দুটো সাইনের মধ্যেই যে কোনো একটা হবে তোমাদের। তো তোমাদের ক্ষেত্রে তোমরা যারা দেখছো সেক্ষেত্রে এই পার্সনটা, ওকে, বা এই ফুলমুনে কোনো রকমভাবে কাজ করেছে, স্পেসিফিক্যালি এই পার্সনটি পাচ্ছি আমি জানি না। ওকে, যে পার্সনটা প্রচুরভাবে মানে সম্মানের খিদে রয়েছে কিন্তু সম্মানজনক কোনো কাজ করে না, MURDER এরম কাজ করে এসছে। এছাড়াও বিভিন্ন রকম টাইপের অসভ্যতামি মেয়েদের সাথে, এবং সবার নাকি যত একটা জায়গাতে যত মেয়ে আছে সবার সাথে সম্ভোগ করার ইচ্ছে। ওকে, এরম টাইপের এনার্জি রয়েছে যার, তার কথাই বলছি। সেই পার্সনটা কোনো রকমভাবে তোমরা যারা ভার্গো দেখছো বা ক্যান্সার দেখছো, তোমাদের যে বেবি রয়েছে তার ওপর কোনো রকমভাবে কিছু কাজ করেছে, কিছু ফুডের ওপর কিছু কাজ করেছে। হতে পারে এদের যে চাইল্ড রয়েছে তাদের কোনো রকমভাবে মানে খাওয়ার কিছু সমস্যা হতে পারে, মানে খেতে চাই যেগুলো সেগুলো খেতে পারে না, কোনো ডাক্তার কোনো বারণ করেছে। হয় হয় না যে আমার ছেলে মেয়ে মানে খুব বেশি কেক, মিষ্টি, আরও কি হয়, আইসক্রিম, আরও কি হয়, ওকে, মানে মিষ্টি টাইপের যে জিনিসগুলো হয় না, তো সেরকম টাইপের কিছু জিনিস খেতে পছন্দ করে, কিন্তু ডাক্তারের তো মানা রয়েছে, কিছু হয়তো রোগ রয়েছে বা কিছু আছে যে কারণে সেগুলো দেওয়া যায় না। তো সেগুলো কি করে দিতে পারবো, সেগুলো যদি অন্য কোনো বাচ্চা আমার আশেপাশে রয়েছে যারা আমার বাচ্চার এজের সেম, তো তাদের যদি ওই জায়গাটা নষ্ট করে দিই সেটা আমার বাচ্চা খেতে পারবে তাদের হয়ে। বা চিপস যেগুলো হয়, ওকে, চিপস দিয়ে কাজ হয়তো এরা পূর্বেও করেছিল তোমাদের উপর, তোমরা জানাবে। তো সেই ক্ষেত্রে মানে তুমি হয়তো সেই খাবারগুলো কোনোদিন খাও না, তোমরা যারা বড়রা দেখছো, হঠাৎ করে তোমার সেই খাবারগুলো খাওয়ার ইচ্ছে হবে। ওকে, এবং তুমি আনহেলদি একটা ফুড হ্যাবিটে চলে যাবে। এরকম টাইপের কিছু কাজও কিন্তু এরা করেছিল, কিন্তু সাকসেসফুল কোনো কালেই হয়নি, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের যে নিজেদের প্রতি কন্ট্রোল রয়েছে সেটার ব্যাপারে এদের যথেষ্ট ধারণা রয়েছে। বাট যারা বাচ্চা হয় তাদের ক্ষেত্রে তো সম্ভব না নিজেদের ওই জিভ কন্ট্রোল করা ওই বয়সে। তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেই কিন্তু এটা আশেপাশে তোমাদের যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফুডের ওপর এরকম টাইপের কিছু কাজ করবে। ওকে, অ্যান্ড এই কাজটা যেটা করছে সেটা কিছু নেগেটিভ যে এন্টিটিস রয়েছে তাদের দ্বারা করছে। তোমরা কারা কারা স্করপিও দেখছো? ওকে, মানে এই পার্সেন্টটা যদি স্করপিও হয় ঠিক আছে, বাট এই পার্সেন্টটা যদি স্করপিও না হয় বা এদের পরিবারে কেউ স্করপিও না হয়, তোমরা যারা স্করপিও দেখছো বা এই পার্সেন্টটা বা এদের পরিবারে স্করপিও হলেও তোমরা যারা স্করপিও দেখছো, সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে তোমাদের যদি ডিভাইন কোনো কানেকশন থাকে, তোমাদের যদি ভালো কোনো সম্পর্ক থাকে, স্করপিও বলতে সান মুন রাইজিং বলছি আমি, তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্কে কিছু সমস্যা তারা দিতে চায়, যাতে তুমি কোনো রকমভাবে যে অন্ধকারাচ্ছন্ন জায়গাতে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, সেরকম টাইপের কিছু কাজ কিন্তু এরা করতে চায়। এই সময় দেখবে এরা বেরোচ্ছে না, কারণ এই যে এরা ভেবেছে যে কোনো রকমভাবে এই যে পূর্ণিমাটা রয়েছে, পূর্ণিমাতে এই সমস্ত কাজ করে নেওয়ার পরই কোনো রকমভাবে এরা মুখ দেখাবে, একদম যে রেপুটেশনটা রুন হয়ে গেছিলো সেই রেপুটেশনটা আবার ফিরে আসবে এইভাবে, এই মানে কর্মের দ্বারা। এবং তারপরে কোনো রকমভাবে এরা মানে মুখ দেখাবে আর কি সবার সামনে, বা এদের যে পাগলি বা আরও যারা রয়েছে চরিত্রহীনা বা চরিত্রহীন, তারা একদম ভালো করে মুখটা দেখাবে। এবং হতে পারে এদের গ্রুপের কিছু মেম্বার্স রয়েছে যারা কোনো রকমভাবে কোথাও না কোথাও একটু স্বস্তিতে রয়েছে যে কিছু না কিছু তো ঘটছে, কিছু না কিছু রয়েছে। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে একদম কাম থাকো, কুল থাকো, কোনো রকমভাবে কারোর দ্বারা
কোনো কিছুতেই যেন তোমার যেন যায় না আসে। স্পেসিফিক্যালি টুইস্টে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে কোনো নন স্পিরিচুয়াল পার্সন, যার এই সময় টাকা পয়সার সমস্যা চলছে, এটা এই পার্সনটাও হতে পারে। নো ম্যাটার এরা স্পিরিচুয়াল না, সেটা তোমরাও জানো। এদের ফাইন্যান্সিয়াল সেটব্যাকস চলছে এই সময়। এরা কোনোরকমভাবে সেলফ লাভ, আনকন্ডিশনাল লাভ বা এরকম টাইপের কিছু কথাবার্তা তোমাদেরকে বলতে পারে, বা এদের গ্রুপ মেম্বার্সদের সামনে নাটক করতে পারে, বেশি লাভ 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 দেখাতে পারে। ওকে, তো এদের সেলফ ওর্থ ইস্যু রয়েছে। এরা কোনোরকমভাবে কিন্তু ভালোবাসা বাণী জানে না। তো সেক্ষেত্রে এদের কোনো কথাতে বিশ্বাস করা, এদের কোনো কথাতে আসার কোনো প্রয়োজন নেই। তোমাদের নাইস বডি থাকতে পারে এবং সময় এখন তোমাদের হাতে, যেটা তারা খুব ভালো করে বুঝতে পারছে। এবং তোমাদের বলা হচ্ছে যে এই সময় তোমরা গ্রিন কালার প্রচুর পরিমাণে দেখবে। এটা তোমাদের জন্য একটা সিগন্যাল যে তোমাদের জীবনে এবার সব কিছু ভালো হতে চলেছে। ওকে, ইয়েস। এবং ফিউচারে যদি কোনোরকমভাবে এরা তোমার সাথে কথা বলতে আসে বা এইসব নাটক ন্যাকামি করতে আসে, দিয়ে তোমরা যদি কথা না বলো, তাতে যদি বলে দেখো খুব ইগো, আমরা তো চেয়েছিলাম যা হয়েছে হয়েছে, সব কিছু মিটিয়ে নিয়ে আবার একটা ভালো করে সম্পর্ক তৈরি করতে বা কিছু, দেখো কতটা ইগোইস্টিক। বা এদের গ্রুপেরই কাউকে পাঠিয়ে দিয়ে সেটা করার চেষ্টা করতে পারে, দিয়ে বলবে দেখো কতটা ইগোইস্টিক। শোনা আমার, এত বছর মনে হলো না মেশার জন্য, আজ কেন মনে হচ্ছে? ওকে, এবং হতে পারে যে এই সকল যে এদের গ্রুপের মেম্বার বা এরা কোনোরকমভাবে তোমাদেরকে তাদের অনুষ্ঠানে ডাকেনি, বা ডাকলেও কোনোরকমভাবে অপমান করা বা কোনোরকমভাবে কিছু খারাপ ব্যবহার করেছে। তো সেক্ষেত্রে যারা এরকম কাজ করেছে, সেই সকল ইগোসেন্ট্রিক বা ইগোইস্টিক পার্সনদেরকে কোনোরকমভাবে তোমার লাইফে প্রবেশ করতে দেওয়ার প্রয়োজন নেই। এবং এরকম কিছু কথাবার্তা যদি রটিয়ে থাকে, তুমিও তোমাদের সাইডের যে স্টোরিটা রয়েছে যে তারা কি করেছে এত বছর ধরে, সেটা সবাই জানে। এরকম না যে আজকে বলতে হবে তোমাদেরকে জোর গলায় বা দেখাতে হবে, না, সবাই দেখতে পাচ্ছে কি করেছে, কি করে। তো সেক্ষেত্রে তোমাদের ভাবারও প্রয়োজন নেই, আর কিছু বলারও প্রয়োজন নেই। ওকে, এবং যদি কোনোরকমভাবে আশেপাশের কোনো পার্সনদের মাথায় এরকম টাইপের থট সেন্ড করে যে দেখো এই পার্সনটা তো এইভাবে ড্রেস আপ করে কারোর হাজব্যান্ডকে চুরি করার জন্য বা কারোর থেকে কিছু নেওয়ার জন্য বা কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, তো আজকে সেই পার্সনগুলোও কিন্তু ধীরে ধীরে সেই জিনিসটা বুঝতে পারবে যে তোমাদের ওরকম কারোর কিছুতে কিছু মোটিভ নেই। ওকে, এবং তোমরা যেটা করো তোমাদের নিজের খুশির জন্য। প্রত্যেকের নিজস্ব ছেলে মেয়ে রয়েছে, প্রত্যেকের নিজস্ব বাচ্চা রয়েছে, সবকিছু রয়েছে, প্রত্যেকেই তার যে শখগুলো রয়েছে তারা তেমনভাবে পালন করছে। এবার একটা যখন ঈশ্বরের সন্তান বলো, যে একটা সাধু সাধিকার মতো জীবন কাটাচ্ছে, তার জীবনটা তো আর এরকম না যে হ্যাঁ আমার একটা শখ রয়েছে, সেটা আমি আমার বাচ্চার দ্বারাও কখনো পূরণ করলাম বা কিছুর দ্বারা পূরণ করলাম বা কিছু হলো। সেটা মানুষ অনেক সময় করে যে হ্যাঁ আমি তো এই বয়সে এসে এইটা পড়বো না, তো আমি আমার বাচ্চাকে পড়ালাম। কিন্তু যে মানুষটা নিজের সবকিছু মেনটেন রেখেছে, সবকিছু করছে, তো তার খুশি যদি, প্রত্যেকের খুশিও আলাদা জায়গায় রয়েছে, তার খুশি যদি ওই জায়গায় আছে, এমনিতেও যাদের বাচ্চা হয়েছে তাদের খুশিটা পুরোপুরি বাচ্চার উপর ডিপেন্ড করে যায়, যারা ভালো মা বাবা হয়। তো সেক্ষেত্রে তারা সেই জায়গাতে মানে আনন্দ পেয়ে যাচ্ছে, স্যাটিসফ্যাকশন পেয়ে যাচ্ছে। এবার প্রত্যেকেই তো খুশির মানে করার একটা জায়গা দরকার, প্রত্যেকেই তো একটা খুশির অনুভূতির দরকার রয়েছে। আর যে সকল পার্সনরা অত বেশি ঘুরতে যেতে পারে না, একা একা কোথাও যেতে পারে না, তো সে তার শখগুলো মেটাবে কোন জায়গায় গিয়ে, সেটাও তো দেখতে হবে যে হ্যাঁ বাবা কেন তার ভালো লাগে যে ঠিক আছে আমি এটা পড়লাম, পড়ে একটু ঘুরলাম, ঠিক আছে, ইটস ওকে। আর এমনও তো নয় যে বাবা হ্যাঁ বিরাট কিছু করে ফেলেছে, বিরাট কিছু মানে একদম সাজসজ্জা একদম মানে একদম সে যেন বিয়ে বাড়ি যাচ্ছে, সেরকম তো না। তারপরেও সমস্যা কি করে হতে পারে? এটা মানুষ যার যেখানে খুশি হয় সে সেখানে খুশি নেবে। সেটা দেখতে হবে যে তোমার কোনো ক্ষতি করছে না, তোমার তো কোনো ক্ষতি করছে না, তোমার সাথে কথা বলতে যায়নি, তোমার দিকে তাকায়ও নি, তারপরে তোমার সমস্যা হচ্ছে কেন? তোমার এত জেলাসি কিসের? তুমি নিজের আগে মেন্টালিটি ঠিক করো, তুমি আগে যাও ডাক্তারখানা। ওকে, কোনো মানে যে সকল ডাক্তাররা এরকম মানসিক রোগী হ্যান্ডেল করে সেরকম টাইপের ডাক্তার দেখাও। তোমরা মানসিক রোগে আক্রান্ত, যে কারণে তোমাদের এরকম সমস্যা হচ্ছে। নাহলে লোকের খুশি, লোকের সাকসেস থেকে কেন জ্বলবে কেউ? কার এত সময় রয়েছে? ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার, যাদের নিজেদের লাইফে ফোকাস নেই, এবং এদেরকে বলে লাভ নেই, এরা সারা জীবন এরকম থাকবে। কিন্তু তোমরা যারা রয়েছো কোনো রকম ভাবে লোকের উস্কানিতে এসে যাও বা কোনো রকম ভাবে কেউ কিছু বলে দিল মানে ওই পার্সনটা ওই রকম, বেরিয়ে আসো, নিজের চোখে দেখো কিসের জেলাসি, কিসের হিংসা। তার পজিশনটা দেখো, তার লাইফে কি আছে সেটা দেখো, আর নিজের লাইফে কি আছে সেটা দেখো। তুমি কি কিভাবে মজা করো, তুমি কি কিভাবে চলো তুমি দেখো, আর সেই পার্সনটা কি কিভাবে মজা করে, কি কিভাবে চলে সেটা দেখো। তারপর দেখে বলো কার জীবনটা কঠিন, কে সব থেকে বেশি স্যাক্রিফাইস করেছে, কে সব থেকে বেশি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে কঠিন বলতে কি, মানে হতে পারে সে তাকে দেখে মনে হচ্ছে যে সে ইজিলি সেটাকে একসেপ্ট করেছে, কিন্তু একটা পার্সনের সাধিকা হওয়া বা সাধু হওয়াটা ইজি না। এবার বলবে কে হতে বলেছিল, কেউ হতে পারেনি কাউকে। ওকে, তুমিও যে আজকে প্রফেশনে রয়েছে, সবাইকে জিজ্ঞেস করে তো ছোটবেলায় যেটা ভেবেছিল যে আমি এই প্রফেশনে যাবো, সে কি সেই প্রফেশনেই এসছে? 99% হয় না। কেন? কারণ ডেস্টিনি বলে কিছু আছে তো। আর কেউ যদি স্ব ইচ্ছেই কোনো জায়গায় চয়েস করেছে এবং ঈশ্বরের স্বাদ রয়েছে, তো ভালো সেটা।
ওকে, তার কাছে ব্যাপারটা ইজি অনেক, যে হ্যাঁ আমাকে এইভাবে চলতে হবে, আমি জানি। এবং তার বাচ্চার যদি কেউ দেখে, তো হ্যাঁ তার আছে, তো তাকে এইভাবে চলতে হবে, তো হিংসা কেন করবো আমি? বাট হ্যাঁ, এদেরকে তো বুঝিয়ে বোঝানো যাবে না, কিন্তু তোমরা যারা কোনো রকম লোকের দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছ, তোমাদের জেলাসি হচ্ছে বা কোনো রকমভাবে কিছু জিনিস খারাপ মনে হচ্ছে, সেটাকে ভালো করে অন্যভাবে দেখার চেষ্টা করো, তার পার্সপেক্টিভ দিয়ে দেখার চেষ্টা করো, যেমন সে আর 5টা লোকের পার্সপেক্টিভ দিয়ে দেখার চেষ্টা করে যে হ্যাঁ তুমি কেন ওই জিনিসটা করেছিলে, বা তোমার কি জায়গাতে সমস্যা হচ্ছে। হিউম্যান হও, হিউম্যানিটি নিয়ে আসো নিজের মধ্যে, চললে হবে না শুধু। তো এই এনার্জিটি পাচ্ছি আমি এখান থেকে, যে এরা সবাইকেই কিন্তু এরম টাইপের কিছু ওয়ার্ক করেছে, স্পেসিফিক্যালি বাচ্চাদের খাওয়ার ওপর কিন্তু ওয়ার্ক করেছে, তোমাদের আশেপাশে প্রায় সবারই যাদের বাচ্চা রয়েছে কোনো রকমভাবে, বা এমনি তো তোমরা যারা রয়েছো বড়রা, কোনো রকম আনহেলদি প্যাটার্ন রয়েছে খাবার দাবারে, তোমরা এসব প্যাকেট যে জিনিসপত্র রয়েছে বেশি খাও, বা এইসব টাইপের পিৎজা বা এইসব যে জিনিস রয়েছে, মানে একটা হয় কি হ্যাঁ মাসে একবার খেলাম কি দুবার খেলাম, সেগুলো আলাদা ব্যাপার। আর যারা তোমরা প্রত্যেক দিন ওরকম প্যাকেট টাইপের জিনিস, কেক বিস্কিট বা আরও যা যা হয়, তো সেক্ষেত্রে দেখবে কতটা খাচ্ছ, কেন খাচ্ছ, মাপে খাবে। আর যাদের উপর কাজ করা থাকবে, বাচ্চাদের ক্ষেত্রে তো আটকানো মুশকিল ব্যাপার, সেই জায়গাটা একটুখানি লক্ষ্য রাখার দরকার রয়েছে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সে দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবার পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।